মহান আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি, খারাপ কথা, খারাপ কর্ম বের করো না, উদ্ঘাটন করো না, টেনে বের করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি করছে, কি বলছে, তা কখনো কান লাগিয়ে শোনো না। ওরা 4-5 জন বসে কি করছে, কি বলছে, এটা তুমি কান লাগিয়ে শোনো না। কান লাগিয়ে গোপন কথা শোনা মহাপাপ, কাবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা গোপন কথা কান লাগিয়ে শোনে, বিচারের মাঠে তাদের কানে সীসা, তামাকে জাহান্নামের আগুনে গরম করে কানে ঢেলে দেওয়া হবে। জরুরি অনুরোধ রইল, আজকের পরে আর কোনোদিন কারো কথা কান দিয়ে শোনার চেষ্টা করবেন না। ও যখন আপনাকে বলতে আসবে তখন শুনবেন। আর যদি গীবাত বদনাম বলতে আসে তাহলে একটা ধমকাবেন, চুপ থাকেন, কি কাজে এসেছেন সেটা বলেন, ও কি করেছে সেটা আপনি বলতে যাচ্ছেন কেন? 2টা ছেলে দোকানের সামনে বসে আছে, তো একটা ছেলে এসে বলছে, আরে আর শুনেছিস খালেদা কি করেছে? কি করেছে? আচ্ছা বলছি একটু। আরে বল না আগে। আচ্ছা ঠিক আছে বলছি। আরে বল। তার মানে স্বভাবই খারাপ, শিষ্টাচার বলে কোনো জিনিসই নেই। মানুষের বদনাম করাই, বদনাম নিয়ে চলাই তার হচ্ছে কাজ। ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, মানুষের দোষ ত্রুটি প্রকাশ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি গোপন রাখে, বিচারের মাঠে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন, কাউকে দেখতে দিবেন না। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, বিচারের মাঠে আল্লাহ তাআলা তার রহমতের বাহু আপনার উপরে রেখে দিয়ে আপনার পাশে হয়ে আপনাকে ঢেকে নেবেন, আপনাকে পর্দা করে নিয়ে কাউকে দেখতে দিবেন না। দেখতে না দিয়ে আপনার আমল নামাটা আপনার সামনে ধরে বলবেন, আর তারিফ জাম্বা হাজা, দেখো তো তুমি কি এই পাপটা চিনতে পারো? তখন ও বলবে, না ইয়া রাব্বি, জি আমার প্রতিপালক, আমি এই পাপ চিনতে পারছি, এটা আমারই পাপ। তখন আল্লাহ তাআলা বলবেন, আদালামা কাতাবাতি, আমার লেখকেরা কি জুলুম করেছে? তুমি মনে করো এটা অন্যায় লিখে দিয়েছে, আসলে তুমি করনি। মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার কত সফলতা আর আশ্চর্য পৃথিবীর গতি। 40 বছর পরে মানুষ পাপের কথা পেপারে লিখে, যার কারণে আমার এত কষ্ট হয়, আমি ওই রাস্তা দিয়ে হাঁটি না, ওই পথেই যায় না। ওই হিসাবই বাতিল, দেখে দুনিয়াতে থাকা যায় কিনা। জীবনে কোনোদিন মানুষের দোষ ত্রুটির কথা বলবেন না। বুখারী মুসলিমের একটা হাদিস আপনার সামনে পেশ করছি এখন, দেখবেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করেছেন। বাস্তব আপনার সামনে প্রমাণ হবে, মনে হবে যে নগদ বাস্তবায়ন হচ্ছে। যা মাইজ ইবনে মালিক এর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজ ইবনে মালিক রাসূলের সামনে এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। ফারাজা গায়রা বাইদিন, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো। লোকটি চলে গেল। ফারাজা গায়রা বাইদিন, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে আসলো। চতুর্থবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহর নবী বলছেন, আবেহি জনন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি যাও, যায় না কেন? ক্ষমা চাইবে, পাপ ক্ষমা হবে।
আমি বলছি ক্ষমা চাও, যত বড়ই পাপ হোক না কেন বলছি তুমি ক্ষমা চাও, ক্ষমা হবে। সে বুঝতে চায় না কেন? সে কি পাগল তাই আমার কথা বুঝে না? কালু লাইসা মাজনুন, সাহাবীগণ বললেন জি না, ও তো পাগল নয়, ও তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন সারে বা খামরান, তাহলে কি ও নেশাদার দ্রব্য মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সে আমার কথা বুঝে না, সে যায় না কেন? ফাঁকা মারা জ্বলুন ফাস্তান কাহো, একটা লোক দাঁড়ালো, দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছে মা সারে বা খামরান, আল্লাহ রাসূল এতে মদ পান করেনি, এ ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন জানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোকটি বলছে মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, আমার বিচার করে দেন। আমি আপনাকে জরুরিভাবে বলছি, আল্লাহ রাসূল প্রথমবারে বলতে পারতেন কেন পবিত্র করব, ঘটনা কি, এই কথা বলতে পারতেন, বলেননি। দ্বিতীয়বার বলতে পারতেন আচ্ছা তোমাকে তো আমি চলে যেতে বলছি, তুমি চলে না গিয়ে আবার এসে আমাকে এই কথা বলছো কেন, ঘটনা কি, এ কথা তিনি বললেন না। তৃতীয়বারে তিনি বলতে পারতেন তোমাকে তো আমি চলে যেতে বললাম, তুমি যাও না কেন, এসেছো আবার, বলো তো ঘটনা কি, এই কথা তিনি বললেন না। চতুর্থবার যখন এসেছে তখন একটু রাগ করে বলছেন আমি তাকে চলে যেতে বলছি, সে যায় না কেন, তাহলে কি সে পাগল? এখনো বলছেন না যে তোমাকে কেন পবিত্র করব। সাহাবীগণ বলছেন যে জিনা ও পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন না ঘটনা কি, আল্লাহ রাসূল তখনও বলছেন তাহলে কি সে মদ খেয়েছে তাই মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না, আমি তো তাকে চলে যেতে বলছি। এখনো বলছেন না যে তোমাকে কেন পবিত্র করব। সাহাবীগণ, কোন একজন সাহাবী দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছেন আল্লাহর নবী এ তো মদ খায়নি, এ তো ভালো মানুষ, মদ খেলে তো মুখ গন্ধ করত। তখন আল্লাহ রাসূল বলছেন তুমি কি জেনা করেছ? আপনি কি বলতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল প্রথমে বুঝতে পারেননি? বুঝতে পেরেছিলেন, যার কারণে বলছেন যে তুমি তওবা করো, ক্ষমা চাও, মানে ব্যাপার তিনি বুঝেছেন। বারবার বলছেন যাও তওবা করো, ক্ষমা চাও, যাও তওবা করো, ক্ষমা চাও। ঘটনা আল্লাহ রাসূল বুঝেছেন, কিন্তু সাক্ষী সবুত ছিল না, যার কারণে আল্লাহ রাসূল নিজে থেকে কথাটা প্রকাশ করতে চাচ্ছেন না যে ঢাকা আছে থাক, যাক বিচার হয়ে গেল। অনেক দিন পরে মাইজ ইবনে মালিকের মালিক ছিলেন হুজ্জাল, ধনী মানুষ। হুজ্জালের বাড়িতে থাকাকালীন হুজ্জালের স্ত্রীর সাথে মাইজ ইবনে মালিক কোনো সময় জেনায় লিপ্ত হন। হুজ্জালও তাকে খুব ভালোবাসতেন। কথাটা যখন হুজ্জাল জানতে পারলেন তখন হুজ্জাল বললেন মাইজ, ঘটনা যখন ঘটে গেছে তুমি একটু রাসূলের কাছে গিয়ে বলো তো কি করা যায়। তাই মালিকের পরামর্শে এখানে এসেছে, যা হওয়ার হয়ে গেল, বিচার হয়ে গেল, দুনিয়া থেকে তিনি আল্লাহর নবী তাকে বিদায় করে দিলেন ইট পাথর মেরে, কথা শেষ। কোনো একদিন হুজ্জাল আসছেন রাস্তায় আর আল্লাহ রাসূল যাচ্ছেন, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন ওহ হুজ্জাল লাউত সাতারতা খাবার মাইজ ইবনে মালিক বিসাওবিক লাকুনতা খায়রান কাসীর। আরে তুমি যদি মাইজ ইবনে মালিকের কথাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতে, তুমি যদি প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো, বেহিসাব ভালো হতো। এখানে একটা ইসিম তাবজিল আরবি শব্দ উল্লেখ আছে, আপনাকে আমি বুঝাতে অক্ষম। অনেক 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 বেশি ভালো হতো। তুমি যে কেন তাকে আমার কাছে পাঠালে, তুমি যদি কথাটা গোপন রেখে দিতে তাহলে যে কত ভালো হতো, অনেক 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 বেশি ভালো হতো। বুখারী মুসলিম। দেখি আপনি কি বুঝলেন আর আমি কি বুঝালাম আর আপনি কি বুঝলেন এখন পর্যন্ত। এই ছেলে রেডি হও, তুমি কি আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? আজকের পরে যেন তোমার মুখ দিয়ে আর কোনোদিন মানুষের বদনাম বের না হয়। নিজেকেও বলছি, সবাই সতর্ক হই। সমাজ এত জটিল, একটু দুই মুখামুখি দল, মুখামুখি দল মানে বদনাম করাই লাগবে।
বদনাম না করলে তো দল টিকে না। বদনাম দিয়েই দলের জন্ম। দলের জন্ম কি দিয়ে? বদনাম দিয়েই। দুই একজন লোক সাথে পেয়েছেন নেতা, তারপরে বলছে ওকে দেখে নেব, প্রস্তুত আছি আমরা, ও তো অমুক খারাপ তমুক খারাপ, এই নিয়ে কাটছে দিন রাত। আমার জীবনে আমি কোনোদিন কোনো সদস্য ফর্ম পূরণ করিনি। 1 মিনিটের জন্য আমার জীবনে আমি কোনোদিন কোনো দল করিনি, এক সংগঠন করিনি, আমার জীবনে 1 মিনিটের জন্য করিনি, ভবিষ্যতে কোনোদিন করব না ইনশাআল্লাহ। আহলে হাদিস কোরআন এবং সহিহ হাদিস মেনে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহুম্মা আমিন।